কিছুক্ষণের মধ্যে ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রা ও পথসভায় যোগ দেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত জানাতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ সামাদ। সামাদ, এনসিপির জুলাই পদযাত্রার কি খবর আছে আমাদের জানান। আপনাদের মাঝে কি সেই সচেতনতা এখনো জাগরণ হয় নাই যে তরুণরা আমাদের আগামী নেতৃত্বের জন্য জাতীয় যে নাগরিক পার্টি রয়েছে এই এনসিপির 1 জুলাই থেকে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের এই দেশ গড়তে এবং নতুন দেশ গড়তে যে জুলাই পদযাত্রা সেটি শুরু হয়েছে এবং আজকে চতুর্থ দিনের তারা পদযাত্রা করবেন এবং আজকে সকালে তারা পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় এনসিপি কার্যালয় উদ্বোধন করেন এবং এরই মধ্যে আমরা খবর পেয়েছি যে তারা ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এনসিপির যে জাতীয় নেতারা রয়েছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম রয়েছেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক রয়েছেন সার্জিস আলম, এছাড়াও যুগ্ম সদস্য সজীব তাসলিম যারা সহ নাসিরউদ্দিন পাটবরি সহ কেন্দ্রীয় নেতারা রয়েছেন, তারা এসেছেন এই উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর বিভাগের যে কয়েকটি জেলায় তারা ইতিমধ্যে পদযাত্রা এবং পথসভা করেছে। সবগুলোতেই তারা মোটা দাগে বলবার চেষ্টা করেছেন যে এবং সংস্কার এবং বিচারের পরেই তারা আগামী যে নির্বাচন সংসদীয় নির্বাচন তারা আহ্বান জানিয়েছেন। এছাড়াও এই পঞ্চগড় ঠাকুরগাঁও যে সীমান্ত রয়েছে এই সীমান্তগুলোতে যাতে করে পুশিন না করা হয় এই কারণে পার্শ্ববর্তী যে দেশ এই তারা যে ইন্ডিয়া রয়েছে তাদেরকে তারা নানাভাবে হুঁশিয়ারি দিয়েছেন। আমরা একটু আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আমরা একটু কথা বলার চেষ্টা করব আমাদের এই এনসিপি যে ঠাকুরগাঁও জেলার যে আহ্বায়ক রয়েছে কৃষিবিদ সেলিম গোলাম মুর্তজা সেলিম, যে আজকে যে কর্মসূচি রয়েছে এবং কখন নাগাদ জাতীয় যে নেতারা রয়েছেন কেন্দ্রীয় নেতারা তারা এখানে আসবেন। ধন্যবাদ। জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে তারই ধারাবাহিকতায় আজকে ঠাকুরগাঁওয়ের মাটিতে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ এসেছেন। আমরা আশা করছি 11:30টার মধ্যে আমাদের পদযাত্রা শুরু করতে পারবো। ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড থেকে আট গ্যালারি পর্যন্ত আমাদের পদযাত্রাটা হবে। এর পরবর্তী সময়ে আমরা পীরগঞ্জে যে মসজিদ রয়েছে পীরগঞ্জে আমরা জুমার নামাজ আদায় করবো, সেখানে আমাদের একটি পথসভা হবে। এই যে আজকে তো ঠাকুরগাঁও সব কেন্দ্রীয় নেতারা প্রথমবারের মতো আসছেন, ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে এবং ঠাকুরগাঁও এনসিপির পক্ষ থেকে আপনাদের কোনো আহ্বান বা তাদের কাছে কোনো কিছু কোনো আকুতি বা কোনো আবদার আছে? আসলে দেখেন, দেশব্যাপী জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে শুধু আমাদের ঠাকুরগাঁওবাসীর না, গোটা দেশব্যাপী যে একটা দাবি রয়েছে যে আমরা চাই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার গঠিত হয়েছে আমরা যে একটা নতুন সংবিধান প্রণয়ন হোক। এছাড়া যে যারা জুলাই অভ্যুত্থান যারা হামলা করেছে এখানে যে আমাদের প্রায় 2000-এর মতো অধিক শহীদ হয়েছে, এটা আমরা বিচার চাই এবং সর্বোপরি যে সংস্কারের কথা বলছেন সংস্কার পরবর্তী সময় যেন নির্বাচন হয়। এর পাশাপাশি আপনারা জানেন যে উত্তরবঙ্গের অন্যতম অবহেলিত অঞ্চল হচ্ছে এই ঠাকুরগাঁও এবং এই ঠাকুরগাঁও দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। এর উন্নয়নের জন্য আমাদের বেশ কিছু দাবি রয়েছে, আমরা চেষ্টা করবো তাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের যে সমস্ত দাবি রয়েছে সে সমস্ত দাবি পৌঁছে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। জেলার এনসিপির যে আহ্বায়ক বলছিলেন যে আমরা যে 1 জুলাই থেকে যে কেন্দ্রীয় নেতাদের যে মোটা তাকে বলবার চেষ্টা করেছেন যে সংস্কার বিচারের পরেই যাতে করে আগামী জাতীয় নির্বাচন করা হয়। এছাড়াও উত্তরাঞ্চলেরকে তারা অবহেলিত বলছেন এবং ঠাকুরগাঁওকে যে উন্নয়ন বঞ্চিত জেলাগুলোর মধ্যে ঠাকুরগাঁও একটি, তারা বলছেন যে এই কেন্দ্রীয় নেতাদের বিচরণ পদযাত্রা এবং পথসভার মধ্য দিয়ে তারা আহ্বান করবেন যাতে করে আগামীতে যে নতুন সরকার যে গঠন করা হবে এই নতুন সরকার যাতে করে ঠাকুরগাঁওকে গুরুত্ব দেয় এবং ঠাকুরগাঁও উন্নয়নে কাজ করে। এবং আজকে এখান থেকে পদযাত্রা শুরু হয়ে পীরগঞ্জ উপজেলায় একটি পথসভা হবে। সেটি করার পরেই কিন্তু দিনাজপুরে যে বড় মাঠ রয়েছে দিনাজপুর বড় মাঠে একটি পদযাত্রা এবং ইনস্টিটিউট মাঠে একটি পথসভা হওয়ার কথা রয়েছে এবং কেন্দ্রীয় নেতারা আসলে পরবর্তীতে আমরা আরো জানাতে পারবো যে তারা ঠাকুরগাঁও এসে কি বলছেন। মেহেদী।